আপনি দেখবেন একটা মেয়ে তিলোত্তমার জন্য একটা মেয়ে লড়াই করেছে আমাদের রাজ্যে, যে নামটা এখন সবার কাছে ছড়িয়ে গেছে। সেদিন মীনাক্ষী নামে একটি মেয়ে, সেই মেয়েটি না থাকলে আজকে আরজি করে সে সামনে আসতো না। আপনি একটা প্রবাদ আছে জানেন তো, যে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু আমি তোমার বদিব প্রাণ। একটা প্রবাদ আছে। তুমি কামদুনি শুধু কেন, পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে, কামদুনি, হাঁসখালি, খেজুরি, সন্দেশখালি, একের পর এক ঘটনাকে এরা মোড় ঘুরে দিচ্ছে। আপনি যখন হাঁসখালি ঘটেছিল তখন সেই মেয়েটিকে বলেছিল যে প্রেমের সম্পর্ক আছে, মুখ্যমন্ত্রী ধর্ষণের দাম বেঁধে দিয়েছেন। আপনি দেখবেন রানাঘাটে একজন সন্ন্যাসিনী, 65 বছর 70 বছরের কাছাকাছি বয়স, সেই সন্ন্যাসিনী যখন ধর্ষিত হয়েছে তখন সেই সন্ন্যাসিনীর দাম নির্ধারণ করছেন সম্মানের। তিনি এখানেও চেষ্টা করেছিলেন। আপনি দেখবেন তখন ছিল একরকম, কি 25,000, 50,000, 18 বছরের নিচে হলে 50,000, 18 বছরের উপরে হলে তার 25,000, এরকম একটা দাম নির্ধারণ করেছেন মুখ্যমন্ত্রী। ইজ্জতের মূল্য, সম্মানের মূল্য তিনি টাকা দিয়ে মূল্য করছেন। এই ক্ষেত্রে আপনি দেখবেন কত বড় ইস্যু, কত বড় দুর্নীতি এখানে আছে। তার কারণ হচ্ছে ওখানে তার দলের লোকরা ছিল, আর এখানে তার দলের লোকরা আছে এবং তার সাথে স্বার্থ জড়িয়ে আছে। কি স্বার্থ? কোটি কোটি টাকার খেলা। আর সেই কারণে তিলোত্তমার জন্য তিনি দামটা আরও একটু বাড়িয়ে দিয়েছেন। তিনি বললেন 2, 4, 25,000, 50,000 না, এটা একেবারে 10 লাখে পৌঁছাক। মানুষ বারবার সুযোগ দিয়েছে, আর না, এবার মানুষ রাস্তায় নেমেছে। কতজনকে আটকাবেন আপনি? ট্রেনে, বাসে, রাস্তাঘাট, দোকান, বাজার, স্কুল, কলেজ, সর্বত্র কি বলছে দাঁড়িয়ে? প্রশাসনকে কি বলছে? প্রশাসনকে বলছে না, পুলিশ তুমি ভাবতে পারো তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি লজ্জা করো তোমার মেয়ে হচ্ছে বড়। পাল্টা পুলিশকে দিয়ে কি স্লোগান দেওয়া হলো? আমার মেয়ের চিন্তা ছাড়ো, লড়াই করে হচ্ছে বড়। মানে তার পাল্টা কি স্লোগান আসলো? তার পাল্টা স্লোগান আসলো যে তোমার পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, ঘুষের টাকায় হচ্ছে বড়। আমি বলছি, কথাটা আপনি ভালো করে বোঝেন। সব ধরনের এদের পাওয়ারকে এরা ব্যবহার করছে। সেই পাওয়ারের বিরুদ্ধে লড়াই, শক্তিকে ব্যবহার করে যারা অপসংস্কৃতি এবং যারা এই ধরনের ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে তাদেরকে কেউ ছাড়বে না, কেউ না। আমি বলছি, তিলোত্তমার একটাই স্লোগান এখন, জান থাকতে হারছি না, শেষ না দেখে ছাড়ছি না। আমি আবারও বলছি কথাটা, মানুষ শেষ দেখে ছাড়বে। কেউ চাইলেও, আদালত হোক, প্রশাসন হোক, যত ধরনের স্বৈরাচারী শক্তি হোক, কোনো শক্তি তিলোত্তমার বিচারটাকে দমিয়ে দিতে পারবে না। এই বিচার মানুষ রাস্তায় নেমেছে, মানুষ নেমেছে রাস্তায়। যারা স্কুল কলেজকে দমিয়ে রাখতে চাইছে, আমি বলছি সবাই বেরিয়ে আসছে। ভয় ভাঙছে মানুষের, মানুষ আরও নামবে রাস্তায়। কতদিন এই যে অরিজিৎ সিং গান করেছেন, আর কবে, এটাই সময়, আর কবে না, এখন আজকে এই সময় মানুষ রাস্তায় নেমেছে। ফলে মানুষকে আটকানোর ক্ষমতা আর কারো নেই। আপনি যত উৎসব, আপনি যত আনন্দ করার চেষ্টা করেন, আপনি যত শক্তি ব্যবহার করার চেষ্টা করেন, আপনি পুলিশকে দিয়ে তাদের প্রোফাইল কালো, ব্ল্যাক ডে পালন করান, তাদের মেয়েকে দিয়ে ভিডিও করান, কোনো অসুবিধা নেই। আমরা সবার মেয়ের জন্য লড়ছি, আমরা তিলোত্তমার জন্য লড়ছি, এবং আমরা চাই এই সম্মান ফিরে আসুক, এবং যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মানুষ গর্জে উঠুক, এবং মানুষ গর্জে উঠছে। যেভাবে আরজি করের মোড় ঘুরছে, আর আমরা দেখেছি তথ্য প্রমাণ তো লুপাট হয়েছেই, এবং সেমিনার হলের পাশের রুমটা যেভাবে ভাঙা হয়েছিল, নির্দেশটা নাকি দেওয়া হয়েছিল স্বাস্থ্য ভবন থেকে। তার মানে কি ইঙ্গিতটা কি মমতা ব্যানার্জির দিকে যাচ্ছে? উনি কি জানতেন সব কিছু? আপনার কি মনে হয়? দেখবেন, গোটা রাজ্যে আমি বলছি অবশ্যই তাই। একটা স্লোগান বেরিয়েছে, স্লোগান ঠিক নয়, এখন সব মানুষ বলছে যে আমরা বিচার চাই। মানুষ বলেছে একটাই কথা, যে শেষ না দেখে ছাড়ছি না, জান থাকতে হারছি না, শেষ না দেখে ছাড়ছি না। শেষ মানুষ চাইছে। আরজি করের ইস্যু শুধু আরজি করটা দেখছেন আপনি, গোটা রাজ্যেই আরজি কর আছে। সমস্ত মেডিকেল কলেজের মধ্যে দুর্নীতির ছয়লাভ ছড়িয়ে আছে। আরজি করে তিলোত্তমা প্রতিবাদ করেছে, এবং করার কারণে তিলোত্তমাকে এই নরপিশাচদের হাতে বলি হতে হলো, তাকে প্রাণ দিতে হলো। আপনি দেখবেন, আমি যে শহরে বসবাস করি, অলরেডি জেএনএম হাসপাতাল, আপনি ইতিমধ্যেই কিছু নাম প্রকাশ্যে চলে এসেছে। তার সাথে কারা? আনন্দবাজার পত্রিকার মতো একটা বহুল প্রচলিত পত্রিকা, সেই পত্রিকায় লেখা হয়েছে, একটা নির্দিষ্ট নাম উঠে এসেছে, একাধিক নাম উঠে এসেছে, এবং সেগুলো কারা, এবং তাদের সাথে এই যে অভিজ্ঞ এই যে নামগুলো সামনে এসেছে, তাদের সাথে শেখ মোহাম্মদ অখিলের একটা নাম এসেছে, এখানকার অধ্যক্ষর নাম জড়াচ্ছে, এখানকার যারা শিক্ষকতা করেন তাদের নাম জড়াচ্ছে। আমি বলছি কেন? কারণ টোটাল জায়গাটা দুর্নীতি,
টাকা পয়সা, ফলে টাকা পয়সা কোথায় যাচ্ছে আপনি তো দেখেছেন। একটা সময় সরকারের পক্ষ থেকে বলেছে তোমরা যা কিছু কালেকশন করবে তার 75% সরকারের কাছে পাঠাতে হবে। আমি আপনাকে এই কথাটা বলতে চাইছি যে তিলোত্তমা আমাদেরকে দেখিয়ে দিল যে গোটা রাজ্যটাকে এরা কোন জায়গায় নিয়ে রেখেছে। এরা প্রথমে শিক্ষাকে শেষ করলো, এরা শিক্ষার পরে স্বাস্থ্যকে ধরলো, শুধু শিক্ষা স্বাস্থ্যটা সামনে এসেছে। এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে এরা দুর্নীতিতে জড়িয়ে নেই। আমি এই কথাটা এই কারণে বলতে চাইছি, আমরা এই সময়কালে বলছি তিলোত্তমার বিচার চাই, কিন্তু কেউ খুঁজতে আছে দুর্নীতির পাহাড় নিয়ে অনেক খোঁজাখুঁজি হয়েছে। সিবিআই কোনো ব্যবস্থা করেনি, কোনো প্রশাসন কোনো ব্যবস্থা করেনি, সবার মদত আছে। আমরা বলছি তিলোত্তমার বিচারের সাথে জড়িয়ে যা কিছু আছে সবগুলোকে সামনে আনতে হবে। যদি দুর্নীতি থাকে সেটাকেও সামনে আনতে হবে, কিন্তু তিলোত্তমাকে জাস্টিস দিতে হবে। আর জাস্টিস না পাওয়া পর্যন্ত তিলোত্তমা আমার বোন, ঠিক আছে, তিলোত্তমা সবার বোন, তিলোত্তমা আমাদের মেয়ে, তিলোত্তমা সবার মেয়ে। সবাই একটাই কথা হচ্ছে যে গ্রাম বাংলা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্র একই স্বর, জাস্টিস ফর আরজি করের দাবি, বিচারের দাবিতে সর্বত্র মানুষ লড়ছে। ফলে ধামা চাপা কোনো কিছু যত চেষ্টা করুক কোনো চেষ্টায় কিছু হবে না। রাস্তায় একমাত্র বিকল্প পথ দেখাবে, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, যত ধরনের আমাদের আইন আদালত যা আছে আমাদের আস্থা আছে, কিন্তু শেষ আস্থা মানুষ এর বিচার নিয়েই ছাড়বে। ঋতুপর্ণাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে আপনাদের ওই সমাবেশ থেকে। দেখুন, এক একজনের মুখোশ সামনে বেরিয়ে আসে এই সময়কালে যে পদলেহন কত প্রকার হতে পারে। এই যে আরজি কর মেডিকেল কলেজের ছেলেমেয়েরা স্লোগান দিল, ভোর হলো দোর খোলো, বিনীত গোয়েল ওঠরে, হ্যাঁ, এই যে স্লোগানটা দিয়েছে, ঠিক আছে। ফলে আমি বলছি এই যে যারা সেলিব্রিটি আছে, মানুষ তাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। কাঞ্চন মল্লিকের মতো একজন কি বলবো অভিনেতা শুধুমাত্র সরকারের বদান্যতা থাকার জন্য, নিজে এমএলএ চটি চাটার জন্য তিনি যে ধরনের মন্তব্য করলেন, বলছে সরকারি টাকার মাইনে নেবেন না, ঠিক তেমনি ঋতুপর্ণারাও আসলে এরা হতাশায় ভুগছে। যদি হচ্ছে যে কোনোভাবে এদের কাছ থেকে সুবিধা চলে যায়, ফলে এরা বেঁচে থাকতে চাইছে, সেই কারণে এরা বিভিন্ন মন্তব্য করছে। তার মন্তব্যের রিয়াকশন সাধারণ মানুষ দিচ্ছে। আমি বলছি এই ধরনের মন্তব্য থেকে এদের বিরত থাকা উচিত। আমরা এদেরকে অপমানিত করতে চাই না, কিন্তু মানুষ সব ধরনের অপমানে মানুষ জবাব দিচ্ছে। আমি এদেরকে অনুরোধ করব যে এরা যেন কোনো প্রকার বিরূপ মন্তব্য থেকে বিরত থাকে, কারণ মানুষ এদেরকে অনেকেই একটু হলেও শ্রদ্ধার চোখে দেখে, সেটা নষ্ট না হয়। সেই কারণে ফল আপনি ঋতুপর্ণাকে নিয়ে আপনি যে কথা, ঋতুপর্ণাকে নিয়ে আপনি যে কথা বললেন, সেটা তারই একটা ফল। আচ্ছা, আমরা দেখলাম জুনিয়র ডাক্তারদের লালবাজার ঘেরাও, তারপরে দেখলাম অভিজিৎ গাঙ্গুলি, উনি ওখানে গিয়েছিলেন, বিজেপির নেতা এমপি, ওনাকে গো ব্যাক স্লোগান দিল। মানে বিজেপি কি এখানেও রাজনীতি করতে গিয়েছিল? আপনার কি মনে হয়? আপনি দেখবেন একটা মেয়ে, তিলোত্তমার জন্য একটা মেয়ে লড়াই করেছে আমাদের রাজ্যে, যে নামটা এখন সবার কাছে ছড়িয়ে গেছে। সেদিন মীনাক্ষী নামে একটি মেয়ে, সেই মেয়েটি না থাকলে আজকে, কিন্তু এই ইস্যুটাকে কেন্দ্র করে যখন আরজি কর সামনে আসলো তখন কেউ সুবিধা নিতে গেছিল, চেষ্টা করছে। ফলে সুবিধাবাদীর মুখোশ খোলাটা আমাদের কাজ। আমরা বলেছি যে একেবারে যারা এই বিষয়টাকে নিয়ে ফায়দা তুলতে চাইছে সেই মানুষগুলোকে মুখোশ খোলা দরকার। অভিজিৎ গাঙ্গুলিকে কেউ হয়তো ফায়দা তোলার জন্যই পাঠিয়েছিল, একজন তিনি সাংসদ, তিনি হয়তো ফায়দা তুলতে গেছিলেন। কিন্তু আমরা বলছি আরজি করে ডাক্তাররা যে আন্দোলন করছে, এই আন্দোলনের পাশে আমরা সবাই আছি। রং ভুলে, আমাদের কালার ভুলে আমরা পাশে আছি, এবং সেই আন্দোলনকে আমরা সাপোর্ট করি। এবং এই আন্দোলন আমরা মনে করি যে আন্দোলন শুধু আরজি করে থেমে থাকবে না, এই আন্দোলন গোটা বাংলায় ছড়িয়ে পড়বে। নির্যাতিতার কাকিমা মীনাক্ষী মুখার্জির নাম বলেছেন এবং বলেছেন উনি সেদিনকে রিকোয়েস্ট করেছিল, ওনার কথা যদি শুনতাম আজকের হয়তো অন্য রূপ নিত, অনেক কিছু বেরিয়ে আসতো। কি বলবেন এই বিষয়টা? মীনাক্ষী মুখার্জির আছে, এটা তো একেবারেই সত্যি কথা। সেদিন মীনাক্ষী মুখার্জির সামনে ওই পুলিশের গাড়ির সামনে না দাঁড়াতে পারলে আজকে তিলোত্তমার বিষয়টা ধামাচাপা পড়ে যেত। ফলে মীনাক্ষী মুখার্জি যে কাজটা করেছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, অন্যায়টা আপোষ করেননি। ফলে তার পরিবার অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাইছেন, আর সেই কারণে মীনাক্ষী মুখার্জিকে তার নামটা তারা বলতে বাধ্য হচ্ছেন। এই কারণে বলতে বাধ্য হচ্ছেন, তারা বলছেন এই কারণেই যে মীনাক্ষী মুখার্জি সেদিন না দাঁড়ালে আজকে তার পরিবারও এই জায়গাটা পেত না, এটা তারা বিশ্বাস করেন। এবং বিশ্বাস করেন বলেই তার কাকিমা, তার পরিবার মীনাক্ষী মুখার্জির কথা বলছেন। এবং আমরা মনে করি যে সেদিন মীনাক্ষী মুখার্জি না থাকলে আজকে এই ইস্যু সামনে আসতো না। এই ইস্যু এরা
এই যে কামদুনি, হাঁসখালির মতো ঘটনার মতো এরা হচ্ছে ধামাচাপা দিতে। আচ্ছা, আমরা কামদুনি দেখেছি, হাঁসখালি দেখেছি, সেখানে তো কোনো সুরাহ হয়নি। এখনও যারা অন্যায় করেছিল তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে বা টিভি চ্যানেলে চোখ রাখছে, দেখছে সব কিছু। এবারেও কি তাই হবে? কারণ আমরা দেখলাম সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন, তারপরে কি আপনারা কি জন্য এখনো পর্যন্ত রাস্তায় রয়েছেন? আসল মাথার জন্য কি মনে হচ্ছে? আমি কি বলবো, গোটা রাজ্যে আপনি একটা প্রবাদ আছে জানেন তো, যে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু আমি তোমার বদিব প্রাণ। একটা প্রবাদ আছে। তুমি কামদুনি শুধু কেন, পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে, কামদুনি, হাঁসখালি, খেজুরি, সন্দেশখালি, একের পর এক ঘটনাকে এরা মোড় ঘুরে দিচ্ছে। আপনি যখন হাঁসখালি ঘটেছিল তখন সেই মেয়েটিকে বলেছিল যে প্রেমের সম্পর্ক আছে, মুখ্যমন্ত্রী ধর্ষণের দাম বেঁধে দিয়েছেন। আপনি দেখবেন রানাঘাটে একজন সন্ন্যাসিনী, 65 বছর 70 বছরের কাছাকাছি বয়স, সেই সন্ন্যাসিনী যখন ধর্ষিত হয়েছে তখন সেই সন্ন্যাসিনীর দাম নির্ধারণ করছেন সম্মানের। তিনি এখানেও চেষ্টা করেছিলেন। আপনি দেখবেন তখন ছিল একরকম, কি 25,000, 50,000, 18 বছরের নিচে হলে 50,000, 18 বছরের উপরে হলে তার 25,000, এরকম একটা দাম নির্ধারণ করেছেন মুখ্যমন্ত্রী। ইজ্জতের মূল্য, সম্মানের মূল্য তিনি টাকা দিয়ে মূল্য করছেন। এই ক্ষেত্রে আপনি দেখবেন কত বড় ইস্যু, কত বড় দুর্নীতি এখানে আছে। তার কারণ হচ্ছে ওখানে তার দলের লোকরা ছিল, আর এখানে তার দলের লোকরা আছে এবং তার সাথে স্বার্থ জড়িয়ে আছে। কি স্বার্থ? কোটি কোটি টাকার খেলা। আর সেই কারণে তিলোত্তমার জন্য তিনি দামটা আরও একটু বাড়িয়ে দিয়েছেন। তিনি বললেন 2, 4, 25,000, 50,000 না, এটা একেবারে 10 লাখে পৌঁছাক। মানুষ বারবার সুযোগ দিয়েছে, আর না, এবার মানুষ রাস্তায় নেমেছে। কতজনকে আটকাবেন আপনি? ট্রেনে, বাসে, রাস্তাঘাট, দোকান, বাজার, স্কুল, কলেজ, সর্বত্র। কি বলছে দাঁড়িয়ে? প্রশাসনকে কি বলছে? প্রশাসনকে বলছে না, পুলিশ তুমি ভাবতে পারো তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি লজ্জা করো তোমার মেয়ে হচ্ছে বড়। পাল্টা পুলিশকে দিয়ে কি স্লোগান দেওয়া হলো? আমার মেয়ের চিন্তা ছাড়ো, লড়াই করে হচ্ছে বড়। মানে তার পাল্টা কি স্লোগান আসলো? তার পাল্টা স্লোগান আসলো যে তোমার পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, ঘুষের টাকায় হচ্ছে বড়। আমি বলছি, কথাটা আপনি ভালো করে বোঝেন। সব ধরনের এদের পাওয়ারকে এরা ব্যবহার করছে। সেই পাওয়ারের বিরুদ্ধে লড়াই, শক্তিকে ব্যবহার করে যারা অপসংস্কৃতি এবং যারা এই ধরনের ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে তাদেরকে কেউ ছাড়বে না, কেউ না। আমি বলছি, তিলোত্তমার একটাই স্লোগান এখন, জান থাকতে হারছি না, শেষ না দেখে ছাড়ছি না। আমি আবারও বলছি কথাটা, মানুষ শেষ দেখে ছাড়বে। কেউ চাইলেও, আদালত হোক, প্রশাসন হোক, যত ধরনের স্বৈরাচারী শক্তি হোক, কোনো শক্তি তিলোত্তমার বিচারটাকে দমিয়ে দিতে পারবে না। এই বিচার মানুষ রাস্তায় নেমেছে, মানুষ নেমেছে রাস্তায়। যারা স্কুল কলেজকে দমিয়ে রাখতে চাইছে, আমি বলছি সবাই বেরিয়ে আসছে। ভয় ভাঙছে মানুষের, মানুষ আরও নামবে রাস্তায়। কতদিন? এই যে অরিজিৎ সিং গান করেছেন, আর কবে, এটাই সময়, আর কবে না, এখন আজকে এই সময় মানুষ রাস্তায় নেমেছে। ফলে মানুষকে আটকানোর ক্ষমতা আর কারো নেই। আপনি যত উৎসব, আপনি যত আনন্দ করার চেষ্টা করেন, আপনি যত শক্তি ব্যবহার করার চেষ্টা করেন, আপনি পুলিশকে দিয়ে তাদের প্রোফাইল কালো, ব্ল্যাক ডে পালন করান, তাদের মেয়েকে দিয়ে ভিডিও করান, কোনো অসুবিধা নেই। আমরা সবার মেয়ের জন্য লড়ছি, আমরা তিলোত্তমার জন্য লড়ছি, এবং আমরা চাই এই সম্মান ফিরে আসুক, এবং যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মানুষ গর্জে উঠুক, এবং মানুষ গর্জে উঠছে।